প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে ইফতারির প্রস্তুতি। আজানের আগেই আমি সব গুছিয়ে নিতে পছন্দ করি। আমার কথা হচ্ছে আজানের ৫-১০ মিনিট আগে ইফতারির সব আইটেম প্লেটে সাজিয়ে গুছিয়ে নিব। উজু করে বসে সামনে প্লেট রেখে আল্লাহর কাছে ছোট ছোট দোয়া পড়ব বা বলবো। আমি শুধু রমজান মাসে না, যে কোনো সময় রোজা রাখলে একই নিয়ম পালন করার চেষ্টা করি। আজও তাই করছি। আমি একা রোজা রাখলেও সবার জন্য ইফতারি বানাই। আজও তাই। সবার প্লেটেই যা যা বানিয়েছি সব দিচ্ছি। নিজের মতো করে টক দই বানিয়েছি শরবত হিসাবে, কাঁচা আম পুদিনা পাতা দিয়ে, আর টক দই। এগুলো রেডি করতে করতে মনে হলো যে একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, যেহেতু আমি ঘরে বসে ভিডিও করব, যা যা ঘরে বা বাসায় বানাবো, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য সব যেটুকু আয়োজন করি সেটুকু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। আজকে পায়েস বানাইছিলাম। পায়েস প্লেটে ১ চামচ করে দিয়ে দিলাম। ইফতারিতে একটু মিষ্টি মুখ করলে ভালো লাগে সারাদিন রোজা রেখে। যাই হোক, সবকটা প্লেটে পায়েস দিয়ে দিলাম। আলুর চপ, পেঁয়াজি এগুলোই বানিয়েছি, খুব বেশি ইফতারি বানাইনি। টক দই বানিয়েছিলাম, তাই একটু শরবতের জন্য। আবার ওইদিকে চুলায় রোস্টের মুরগি ভাজতেছি। আল্লাহ সুস্থ রাখলে, আমাকে বেঁচে রাখলে আগামীকাল রোস্ট বানাবো। এই জন্য রোস্টের মাংস আজকে রাত্রে ভাজি রাখতেছি। গরম তেল গায়ে ছিটকে আসবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে রোস্ট ভাজতেছি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।